আজকের রেসিপি থাকছে গরমের বন্ধু। সারাদিনের ক্লান্তি দূর করে নিজেকে সতেজ ও তরতাজা রাখতে এই রকম এক গ্লাস আম পান্নার কোনো জুড়ি নেই। দারুণ স্বাদের একটি রিফ্রেশিং ড্রিঙ্ক। তো বন্ধুরা, অনেকেই কমেন্ট করেছিলেন এই আম পান্নার রেসিপিটি শেয়ার করার জন্য। খুব সহজে বানিয়ে দেখাবো। অনেক রকমভাবেই কিন্তু আম পান্না তৈরি করা যায়। একবার বানিয়ে সারা মাস জুড়ে আপনারা এর মজা নিতে পারবেন। সব রকম টিপস সহ আজকের রেসিপি থাকছে, তাই একদম মিস করবেন না। গরমে ভীষণ স্পেশাল একটি রেসিপি হতে চলেছে, সম্পূর্ণটা দেখুন। আম পান্না তৈরির জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটো কড়াইয়ে দিয়ে 2 গ্লাস জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আম দুটোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি দুটো আম দিয়ে আম পান্না তৈরি করছি, তবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আমের পরিমাণও একটু বেশি করে নিয়ে নেবেন। তো দেখুন, আম দুটো সেদ্ধ হয়ে গেছে। এবারে আম তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আম সেদ্ধ হতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগলো। এখন আম ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দেখুন, আম কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এবারে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, যারা আমার রেসিপিগুলো দেখেন প্রতিদিনের মতো আবারও আপনাদেরকে বলি, যদি আমার এরকমই নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে চান, অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো অবশ্যই আমার রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। খোসা ছাড়ানো হয়ে গেলে আমের পাল্প বের করে নিতে হবে। যদি খোসার সঙ্গে আমের পাল্প চলে আসে তাহলে চামচ দিয়ে টেনে টেনে বের করে নেবেন। খুব বেশি আমের পাল্প আসেনি, তো যেটুকু আসবে সেটুকুই বের করে নিতে হবে, যেন একটুও নষ্ট না হয়। আর আম থেকেও আমের পাল্প বের করে নিচ্ছি। এ কাজের জন্য আমি দুটো চামচের সাহায্য নিয়েছি। চামচ দিয়ে এভাবে টেনে টেনে আমের পাল্প বের করে নিলাম। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও কিন্তু বের করে নিতে পারবেন। মানে যার যেভাবে সুবিধা হয় সেইভাবেই আমের পাল্প বের করে নিতে হবে। তো বন্ধুরা, যারা আমার রেসিপিটি দেখছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার কিচেনে কিন্তু এইরকমই গরম স্পেশাল বহু রেসিপি রেডি হচ্ছে। যদি আপনার পছন্দের কোনো রেসিপি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার পছন্দের রেসিপিটি শেয়ার করার। তো দেখুন, আমের পাল্প বের করে নেবার পর একটি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ পাল্প দিয়ে দিচ্ছি। রেসিপিটাতে কোনো ঝুট ঝামেলা নেই, একদম সহজভাবে বানিয়ে দেখাবো, যেন আপনারা মন চাইলেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আমের পাল্পের মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে। আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি যেন খুব সহজেই মিশে যায়। মোটামুটি 1 কাপের কাছাকাছি চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। তবে আম কতটা টক তার উপর কিন্তু নির্ভর করবে চিনির পরিমাণটা। আর অবশ্যই গুঁড়ো চিনি দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো চিনি দিলে খুব সহজেই মিশে যায়, রেসিপিটা বানাতে আপনাদের সুবিধা হবে। এখন টেস্ট অনুযায়ী দিচ্ছি লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম ফুল ফুল করে 1 চামচ। বিট লবণ দিলেই কিন্তু এই আম পান্নার টেস্ট অনেক ভালো হবে। আপনারা চাইলে হাফ চামচ রেগুলার লবণ মানে সাদা লবণ আর হাফ চামচ বিট লবণও দিতে পারেন। আমি সম্পূর্ণটাই বিট লবণ দিয়ে বানাচ্ছি। আর এখানে নিয়েছি 4 চামচের 2 চামচ ভাজা মশলা। এটা গোটা ধনে আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। আর টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা টক আর মিষ্টি ব্যবহার করা হয়েছে, তাই টক মিষ্টি ঝালের একটা ব্যালেন্সে চলে আসবে, টেস্টটাও অনেক ভালো হবে। এর সঙ্গে দেব কিছুটা ফ্রেশ পুদিনা পাতা। আম পান্নায় পুদিনা পাতার গন্ধটা জাস্ট অসাধারণ লাগে। পুদিনা পাতার গন্ধেই কিন্তু শরীর মন অনেকটা সতেজ হয়ে যায়, একটা তরতাজা গন্ধ আছে। অবশ্যই পুদিনা পাতা দেবার চেষ্টা করবেন, খেতে অনেক ভালো হবে। তো আমি এখান থেকে পুদিনা পাতার পাতাগুলো ছাড়িয়ে মোটামুটি 1 মুঠি মতো নিয়ে নিলাম। এখানে যেহেতু আমি পুদিনা পাতা ব্যবহার করলাম, তাই ভাজা মশলায় আমি একটুখানি ধনে আর একটুখানি জিরে দিয়ে তৈরি করেছি। ভাজা ধনের গুঁড়োটা কিন্তু পুদিনা পাতার সঙ্গে জাস্ট অসাধারণ যাবে। আর জিরে আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তাই অবশ্যই মশলাটা এভাবে তৈরি করে দেবেন, দারুণ টেস্ট আসবে। এখন কয়েক টুকরো বরফ কিউব দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। দেখুন, দারুণ রং হয়েছে। বরফ দিয়ে ঘোরানোর কারণেই কিন্তু পুদিনা পাতার রঙটা এরকম সবুজ রয়েছে, তা না হলে একটু কালচে হয়ে যায়। যেহেতু মিক্সিতে ঘোরানোর সময় একটুখানি হিট তৈরি হয়, তাই পাতার রঙটা হালকা কালচে হয়ে যায়। তাই অবশ্যই একটু বরফ দিয়ে মিক্সিতে ঘোরাবেন, একদম মনের মতো রং হবে। আর আম পান্নার এই মিশ্রণটা রেডি করার পরই এর সুগন্ধে আপনারা বুঝতে পারবেন যে কী অসাধারণ টেস্টি হতে পারে এই ড্রিঙ্ক। তো বন্ধুরা, আমি একটি কাচের বোতল নিয়ে নিলাম।
এবারে এই আমের মিশ্রণটা এই কাচের বোতলের মধ্যে ভরে ফেলবো। সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু আমি এই কাচের বোতলে ভরে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব। এইভাবে যদি কাচের বোতলে বা কাচের বয়মের মধ্যে আমের মিশ্রণ বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে 1 থেকে 1.5 মাস ভালো থাকবে। তারপর যখন ইচ্ছে হবে তখনই এই বোতল থেকে আমের মিশ্রণ বের করে আম পান্না তৈরি করে নিতে পারবেন। এভাবে রাখলে রং আর গন্ধ দুটোই ভালো থাকবে। তবে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে, বাইরে কিন্তু রাখবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। এখন একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি কিছুটা বিট লবণ আর কিছুটা গুঁড়ো চিনি, আর সঙ্গে নিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে যখন আমরা আম পান্না কিনে খাই তখন কিন্তু কাঁচের গ্লাস দুটো খুব সুন্দর করে সাজিয়ে তারপর পরিবেশন করে, দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। আম পান্না আমি এই কাচের গ্লাস দুটোতে রেডি করব, তাই গ্লাস দুটো একটু সাজিয়ে নেব। গ্লাসের উপরের দিকটা একটুখানি লেবুর রস লাগিয়ে দিলাম। এবারে রেডি করা মিশ্রণের উপরে গ্লাস উপুর করে এইভাবে বসিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন যে গ্লাসের উপরের দিকটায় লবণ, চিনি আর লাল লঙ্কার গুঁড়ো সুন্দরভাবে লেগে যাবে। এটা দেখতে দারুণ হয়। একদম রেস্টুরেন্টে যেভাবে পরিবেশন করে সেভাবেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। তো দেখুন কি চমৎকার দেখাচ্ছে গ্লাস দুটো। এবারে গ্লাস দুটো আমি ফ্রিজে রেখেছিলাম। আমি কিন্তু এই সব কাজই রাত্রে করেছি। আমের মিশ্রণ আর গ্লাস দুটো রেডি করে রাত্রে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। পরের দিন দুপুরবেলায় আপনাদেরকে আম পান্না তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন ফ্রিজ থেকে আমি আম পান্নার মিশ্রণ নিয়ে এসেছি। একদম ঠান্ডা ঠান্ডা আমের এই মিশ্রণ আমি গ্লাসে ঢেলে নেব। পরিমাণ মতো দিতে হবে। টেবিল চামচের 3 চামচ করে আমের মিশ্রণ দুটো গ্লাসেই দিয়ে নেব। আর বাকি যে মিশ্রণটা বোতলে থাকবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আবার নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। বোতলের ছিপি আটকে আমি আবারও ফ্রিজে রেখে দিচ্ছি। আমি যতটা আমের মিশ্রণ তৈরি করেছি তা দিয়ে অন্ততপক্ষে 4 গ্লাস আম পান্না তৈরি হয়ে যাবে। তো দেখুন ফ্রিজ থেকে আনা ঠান্ডা জল দিয়ে গ্লাসটা এবারে ভর্তি করে দিতে হবে। আপনারা চাইলে শুধু ঠান্ডা জল দিয়েই কিন্তু এই আম পান্না তৈরি করে নিতে পারেন, আবার চাইলে এর মধ্যে কিছু বরফ কুচিও যোগ করতে পারবেন। আমি বেশ কয়েকটা করে বরফ কুচি দিয়ে দিচ্ছি। এখন বেশ গরম পড়েছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা করেই আম পান্না বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নিলে দোকানের থেকেও বেশি টেস্টি হবে, এটা আমি কথা দিতে পারি। এবারে চামচের সাহায্যে খুব ভালো করে আমের মিশ্রণ জলের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময়টা কিন্তু অবশ্যই চেক করে দেখবেন যে আপনার টেস্ট অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কিনা, চিনি, লবণ, মশলার পরিমাণটা ঠিক আছে কিনা। জল মেশানোর পর কিন্তু একটু কম মনে হতে পারে, তাহলে আপনারা পরিমাণ মতো চিনি, লবণ, মশলা দিয়ে আবারও ঠিক করে নেবেন। আমি একটুখানি বিট লবণ আর ভাজা মশলা উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ফ্রেশ পুদিনা পাতা দিয়ে একটুখানি সাজিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরমে আরামদায়ক সুপার টেস্টি রিফ্রেশিং ড্রিঙ্ক আম পান্না। কেমন লাগলো বন্ধুরা আমার এই সহজ পদ্ধতির আম পান্না রেসিপি? আমি দুটো স্ট্র দিয়ে দিলাম, চাইলে আপনারা স্ট্র দিয়েও আম পান্নার মজা নিতে পারেন। তো বন্ধুরা, আপনার যদি মনে হয় এই তপ্ত গরমে রেসিপিটা সবার কাজে আসবে তাহলে শেয়ার করে দিন। আপনার একটা শেয়ার এই সহজ রেসিপিটি সবাইকে দেখার সুযোগ করে দেবে। এই গরমে খুব সহজ আর আরামদায়ক একটি রেসিপি শেয়ার করলাম। আপনার কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন। আর অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।